এখন যে সমস্যাটা হচ্ছে, আমরা মনে করেছিলাম ফ্যাসিস্ট বিদায় নিলে মনে হয় একটি সুদিন আসবে, কিন্তু কেন জানি মনে হচ্ছে আরো দুর্দিন চেপে বসতেছে। ঠিক না বে ঠিক? এই দুর্দিনটা কেন? কারণ হলো আমাদের যে ভাইয়ে ভাইয়ে মিল ছিল, সেই ভাইয়ে ভাইয়ে এখন দ্বন্দ্ব বেঁধে গেছে। আগে এক নেতা কথা বললে হয়ে যেত, কিন্তু এখন দুই নেতা লাগে, একটা ডান একটা বাম, দুই পাশে দুই নেতা। লাগে না লাগে না? কথা কয় না, লাগছে না লাগছে না? এই নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এই নিয়ে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বগুলো করা যাবে না। কোরআন শোনার জন্যে, কোরআন বুঝার জন্যে, কোরআন মানার জন্যে কোনো দল মত দিয়ে বিচার করার কোনো সুযোগ। এ কোরআন কি কোনো দলের কিতাব? জামাত ইসলামের, চরমনায়ের, হেফাজতের? এই কোরআন কার? আল্লাহর কিতাব। না জামাতের, না বিএনপির, না আওয়ামী লীগের। এই কোরআন এসেছে গোটা বিশ্বের মানুষের জন্য। এই কোরআন পড়লেও সোয়াব, শুনলেও সোয়াব। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কিতাব, যেই কিতাবের প্রতিটা হরফে হরফে আপনি পড়তে পড়তে যান এক লাইন, আর 10 লাইনের সোয়াব হয়। সুবহানাল্লাহ। পড়েন কয় লাইন? সোয়াব হয় কয় লাইনের? এক পাতা পড়লে 10 পাতার সোয়াব, এক পারা পড়লে 10 পারার সোয়াব, একবার গোটা কোরআনটা পড়লে 10 বার পড়ার সোয়াব। আর সেই কিতাব রেখে সারাদিন রিলস, টিকটক এইগুলোর পরে আছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বলে না? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা ওরাও পরিচয় করাই দেয় না, আমার বিএফ। ও বাবা, আছে না নাই? বাবু তুমি খেয়েছ সোনা পাখি? না বাবু, বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো বাবু। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? এখন আমাদের ইয়াং জেনারেশন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশে কয়টা জেলা, বাংলাদেশে বিভাগ কয়টা, বাংলাদেশের পতাকার রং কি, বাংলাদেশে সংসদীয় আসনে কয়জন এমপি, মন্ত্রীতে কয়জন এমপিতে দাঁড়ায়, যাই জিজ্ঞাসা করবেন উনি বলবে দাঁড়াও 1 মিনিটের মধ্যে বের করে দিচ্ছি। গুগল মামাকে বলবে মামা বলো দেখি বাংলাদেশ কত বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তন কত, ওখান থেকে মামা বলে দেবে বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের একটি দেশ। এই কাজগুলো আমাদের ইয়াং জেনারেশন করছে না করছে না?
কথা কয় না। আমি একবার এক মাহফিলে গেলাম, খুলনা কাশীপুর জায়গার নাম। দাওয়াত দেওয়ার সময় হাফেজ সাহেব বলল, হুজুর আপনাকে ফোন দিয়েছি, আমাদের মাদ্রাসাটা অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। এখানকার ছাত্ররা অন্ধ, শিক্ষকও অন্ধ, সব গোষ্ঠী ধরে সব অন্ধ, কিন্তু ওরা আপনার ভিডিও দেখে দেখে আপনার ভক্ত হয়েছে। সব অন্ধ কিন্তু আপনার আমার ভিডিও দেখে দেখে আমার ভক্ত। কেমন একটা লাগলো, আমি মনে করছি যে আমার সাথে মজা মারতেছে। আমি বললাম, হুজুর এটা কেমন কথা? অন্ধরা আমার ভিডিও দেখে, কয় ভাই দেখে, দাওয়াতটা নিতে হবে। আমি নিজে অন্ধ, ও নিজে অন্ধ। দাওয়াত নিলাম, যাওয়ার পরে দেখি সত্যি তাই, আল্লাহর কসম। কাশীপুর মাদ্রাসা অনেক জায়গায় ঘটনাটা বলেছি, সব অন্ধ, ছাত্র অন্ধ, শিক্ষক অন্ধ, খাদেম যারা আছে সব অন্ধ, শুধু সভাপতিটা চোখালা। কারণ এরা যদি হারায় যায় খুঁজে আনবে কিডা, এই জন্য একটা ঠিক রেখে বাকি সব অন্ধ। ওয়াজ হয়, ওয়াজের সময় সামনে প্রাক্তন ছাত্র যারা সব এসেছে, ওরা কেউ আমার দিকে ফিরে নেই, সব ওই স্পিকারের দিকে তাকায় রইস, মানে তাকাই নেই, মানে ওই মনে করছে হুজুর ওর মধ্যে, মানে ওরা তো চোখে দেখছে না, ওখানে শোনা যাচ্ছে তো, সব ওই দিক ফিরে আছে, আর এই পাশের লোক এই দিকে, এই স্পিকারের দিকে, আমার দিকে কেউ নেই, মানে মনে করছে হুজুর ওখানতে বলতেছে। তো আমি সত্যি ওরা যে অন্ধ আমার ভিডিও দেখে সেটা বুঝলাম যখন আমার রেস্টে দিয়েছে, তখন বলছে, হুজুর আপনার সাথে একটু কথা বলতাম। বলেন। আচ্ছা, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি। তা আমি বললাম, কেমন করে দেখেন? কবির বিন সামাদ। বোঝেননি? এখন অন্ধ বলে চোখের অন্তরের চোখটা তো আর বন্ধ না, কথা কয় না। আপনি চোখ বোঝেন তো বউ দেখা যায় কিনা? অবিবাহিতরা দেখতে পাবেন না, ওরা গার্লফ্রেন্ড দেখবে, ঠিক না বেঠে? হ্যাঁ, চোখ বুঝলে বউকে দেখা যায় না, মাকে দেখা যায় না, বাবা মারা গেছে 20 বছর আগে দেখা যায় না। তো অন্তর দিয়ে ওরা একটা আঁকাই ফেলেছে যে হুজুর মনে হয় এরকম হবে, হুজুরের দাড়ি আছে, এই আছে, টুপি আছে, অন্তর দিয়ে। আর মোবাইলে সার্চ করে করে তো তারপরে ক্লিক করে দিয়ে কানে ধরি থাকে। সত্য বলছি, ভাইরা আমার, অন্ধরা পর্যন্ত কোরআন শিখতে চায়, কোরআন জানতে চায়, কোরআন মানতে চায়, কোরআন পড়তে চায়। এবং অন্ধরা তারাও মোবাইল চালায়, মোবাইলে খুঁজে খুঁজে বের করে হুজুরের ওয়াজ, কবির বিন সামাদের সঙ্গীত, নাটক। ওগো আমার ভাইয়েরা, এখন শুধু আমাদের ইয়াং জেনারেশন না, কানারাও মোটামুটি স্মার্টফোন চালায়, ঠিক না বেঠে? এখন এইগুলো থেকে কি মাইনাস করা যাবে? না, যাবে না। কিন্তু আপনার ফোনে যদি টিকটক থাকে, আপনার ফোনে যদি ফেসবুক থাকে, আপনার ফোনে যদি ইউটিউব থাকে, আপনার ফোনে যদি এআই থাকে, আপনার ফোনে যদি চ্যাট জিপিটি থাকে, সব রাখেন সাথে, কোরআনও অনলাইনে আছে না নাই? এই কোরআনটাও রেখে দেন। সকালবেলা ফজরের নামাজের পরে কোরআনটা মোবাইলে বের করেন, তারপরে গুনগুন করে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এভাবে পড়া যায় না, যায় না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়া যায় না, যায় না? কোরআনটা পড়েন মোবাইলে দেখে দেখে, কোরআনটা পড়েন, প্রতিটা হরফে সওয়াব আছে না নাই? এমনকি প্রতিটা কোরআনের আয়াতে আপনি প্রতিটা হরফে 10 নেকি করে শুধু পাইলেন না, আপনার সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। এবং অর্থ সহ যদি পড়েন তাইলে বুঝতে পারবেন আমার আল্লাহ আপনাকে কি বলেছে, ঠিক না বে ঠিক?
এটা বোঝার দরকার আছে না নাই? কিন্তু আজকে কোরআন বুঝতে চায় না। আমাদের বক্তব্য হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? ভালো লাগে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআনের আইন চাইতো? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? এমন লোক আছে না নাই? পাবনাই নাই? পাবনায় আছে? এই বিলচাপড়ি নাই? আছে? এই মাহফিলের এখানে একজনও নাই? কারা কারা হাত উঁচু করেন? নাই তো, খালি খালি কয়ে আছে না। এখানে কোরআনের পক্ষের লোকেরা এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কোরআন ভালো লাগে বলেই এই রাত এত গভীর কেউ চলে যায় না, বরং সবাই আসতেছে আসতেছে আসতেছে। ওগো আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে আকর্ষণ আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভাঙা ঘরে কোরআন পড়তেন, ওই জানালার পাশে এসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা ওরা দাঁড়িয়ে যেত, কোরআন শুনতো। কোরআন শুনতে শুনতে কখন সকাল হয়ে যেত টের পাইতো না। হঠাৎ সূর্য উদয় হলে খুব দ্রুত করে দৌড় দিত। একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেল, বলল, গো আবু জাহেল তুমি কোথায় ছিলে? আবু সুফিয়ান কয়, আবু জাহেল তুমি কোথায় ছিলে? আবু জাহেল বলল, আবু সুফিয়ান তুমি বলো কোথায় ছিলে? বলে, বুঝতে পেরেছি তুমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনছিলে, আমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনছিলাম। দেখো এই কাজগুলো কি করা যাবে নাকি? আবু জাহেল বলল, আমি যেহেতু তোমাদের নেতা, সবাই আমার হাতে হাত দাও আর শপথ করো আমরা আর এই কোরআন শুনবো, আমরা আর এই কোরআন শুনবো না। আবার যখন পরের দিন বিশ্ব নবী সুবহে সাদিকের আগে কোরআন তেলাওয়াত শুরু করেছে নিজ ঘরে, আহারে কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই তেলাওয়াত করে, সুরটা কত সুন্দর। কথা কয় না? আমরা মাঝে মাঝে কিছু গান শুনি, হৃদয়ে লাগে না লাগে না?
হৃদয় লাগে এরকম কিছু গান আছে না? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলা যাবে না? ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে আমি যে সঙ্গীতটা শুনাইলাম, এর মূল শিল্পী আছে না নাই? এর একটা মূল শিল্পী আছে, উনার কণ্ঠে যদি শোনা যায়, আমার কণ্ঠে যা শুনলেন তার থেকেও আরো ভালো শোনাবে, ঠিক না বে ঠিক? এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআন পড়ছেন। কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না? লাগে না? আমাদের দেশে অনেক কারি আছে, কোরআন তেলাওয়াত করলে পরাণ জুড়িয়ে যায়, আরো শুনতে মন চায়। রাত্রে ঘুমানোর সময় কোরআনের তেলাওয়াত যদি সার্চ করে ইউটিউবে আপনি প্লে করে দিয়ে ঘুমান, দেখবেন মনটা শীতল হয়ে যায়, আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কোরআন পড়ছেন বিশ্ব নবী, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নিজে। কাফেরদের আকৃষ্ট করলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, সব প্রথম দিন যখন ধরা খেয়ে
গেল। দ্বিতীয় দিন আবার বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আবু জাহেল এসে দাঁড়িয়ে গিয়েছে পাশে, আবু সুফিয়ান, তার পাশে উতবা, তার পাশে মুগিরা, তার পাশে সাহেবা। এমনি ভাবে এক এক করে আবার কখন দাঁড়িয়ে গিয়েছে নিজেরাই জানে না, কোরআনের শুরু টেনে এনেছে। ভাইরা আমার, আবার যখন সকাল হতে গেছে তাড়াতাড়ি করে দৌড় দিতে যাবে, একে অপরের পায়ে বেঁধে পড়ে গেছে। কি খবর? এই তুমি এখানে আসছো কেন? গতকালকে তো শপথ করাইলা। আবু জাহেল বলল, দেখো কোরআন যেভাবে মুহাম্মদ পড়ে রে, আমাদের মন টেনে নিয়ে আসে, আমাদের হৃদয় টেনে আনে। সুতরাং এখন থেকে আমরা শপথ করে হবে না, কারণ এই কোরআন যদি এইভাবে পড়তে থাকে তাইলে আমরা প্রতিদিন শুনতে আসব, আর শুনতে শুনতে বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো আমরাও না জানি পাগল হয়ে যাব। এই জন্যে এখন থেকে এই কোরআন শুনবো না, আবার শুনতেও দেব না। এই কোরআন শুনবো না, শুনতেও দেবো না। তাহলে কি করতে হবে? বাধা সৃষ্টি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কোরআন পড়তে দেওয়া যাবে? এই বিরোধিতা, এই শত্রুতা কি ওখানেই শেষ হয়েছে না এখনো আছে? এখনো আছে না নাই? এখনো কোরআন মানতে চায় না, কোরআনের আইন মানতে চায় না, কোরআন বাংলার জমিনে কায়েম হোক এটা চায় না, আছে না নাই? অথচ এই কোরআন আমার বাবার নীতি নয়, এই কোরআনে আমার দাদার নীতি নয়, সভাপতির নীতি নয়, সেক্রেটারির, উপস্থাপকের নীতি নয়, অতিথির নীতি নয়। এই কোরআনের মধ্যে নীতিগুলো কার? কার নীতি? আল্লাহর নীতি। আল্লাহর জমিনে কায়েম করার দরকার আছে না নাই? যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়ে যায় তাইলে এই বছর বছর আপনাদের এভাবে ডেকে এনে কষ্ট দেয়া লাগবে না, আমাদের বলা লাগবে না বাবারা নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন। আসেন সবাই জামাতে শরীক হয়ে যায়, নামাজ পড়ি। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে নামাজ সংসদে পাশ হয়ে যাবে। সংসদ থেকেই বলা হবে আগামীকালকে থেকে মুসলমান নরনারী 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যদি নামাজে শরীক না হয় তাইলে পাছালাল কর্মসূচি দেওয়া হবে। কি রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে? কি নামাজ, যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে। এগুলো হলে ভালো না মন্দ হবে? ভালো হবে না খারাপ হবে? এই ভালো চান কারা কারা? হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে এই ব্যবসা করলে তোমরা ইহকালে পাবে শান্তি, আর পরকালে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ব্যবসা ধরিয়ে দিতে চান। কি ধরিয়ে দিতে চান? ব্যবসা আমরা পছন্দ করি না? করি না? ব্যবসা করলে লাভ আছে না নাই? ব্যবসা করলে লাভ আছে, আবার লসও আছে। কিন্তু আল্লাহর সাথে যদি কেউ ব্যবসা করে এইটাই উত্তম ব্যবসা, যেই ব্যবসায় কোনো লস। আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লস আছে? আল্লাহর সাথে যদি কেউ ব্যবসা করে, আমাদের হুজুরেরা বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। বলে না? বলে না? আমি বলি নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। আল্লাহ সকাল বেলার ফকির রে সন্ধ্যাবেলা ধনী বানাতে পারে না? পারে না? কথা কয় না? ডক্টর ইউনূস ছিল মামলার আসামি। কি ছিল? মামলার আসামি। হাজিরা দিতে হতো, হাজিরা দেওয়ার জন্য 8 তলা সিঁড়ি উঠতে হয়েছে। ডক্টর ইউনূস ছিল মামলার আসামি, আর যারা মামলা দিয়ে আসামি করেছিল এখন তারাই আবার আসামি। ডক্টর ইউনূস বিচার করে। কথা কয় না? প্রমাণ দিয়ে দিলাম একেবারে হাতে নাতে। এর বলে রাজনীতির কথা না। ডক্টর ইউনূস
যেখানে মামলার আসামি ছিল, সেই মামলার আসামি এখন রাষ্ট্রের প্রধান। কথা কয় না। আর যে ছিল রাষ্ট্রের প্রধান, তার রায় দেওয়ার জন্য দিন ঘোষণা হবে কবে? কবে? আগামীকাল। এটাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, বিভিন্ন হট্টগোল, নাশকতা করা হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, যারা এই কাজগুলো করছেন পায়ে হাত দিয়ে বলি, বিপদ আপনারও হবে। নেতা তো বিদেশে। কথা কয় না। নেতা তো দেশে নাই। আছে? নেতারা দেশে আছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। লাগে না? লাগে না? সব চলে গেল, ফাঁকা ফাঁকা হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, নেতারা যেহেতু চলে গেছে, নেত্রী যেহেতু চলে গেছে, তোমাদেরকে পটায়ে পাটায়ে ককটেল হাতে দিয়ে হামলা করতে বলে, বিপদ তোমার হবে, তোমার নেতা না। নেতা তো বিদেশে মজা মারে, মাস্তি করে। আর তুমি জীবনে কি পাইলে? তোমার পাওয়াটা কি? যদি তুমি আল্লাহর পথের পথিক হতে, তাও অন্তত দুনিয়ায় না পাইলে আখেরাতে আছে না নাই? দুনিয়ায় যদি না পাই, তাও আখেরাতে আছে না নাই? আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব কি টাকা দেয়? বলেন টাকা দেয়? আপনি কোরআন পড়েন, এই কোরআন পড়ার জন্য হুজুর টাকা দেয়? দেয় না। আপনি জাকাত দেন, টাকা খরচ আছে। আপনি এখানে দান করলে খরচ আছে। এইগুলো করেন, বেনিফিট কোথায় পাবেন? কোথায়? মৃত্যুর পরে পরকালে। এখন যে ককটেল ফুটাইছেন কার জন্য? নেত্রীর জন্য। নেত্রী কইছে ভারত থেকে, নেতা কইছে লন্ডন থেকে, অনেক নেতা কইছে আমেরিকা থেকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে। বলেছে নাও রাজপথ অবরোধ করো, ককটেল মারো। ওই যে বাসে আগুন ধরিয়ে ঘুমান্ত মানুষকে পুড়িয়ে ছারখার করে দিল। আমি বললাম যে মানুষটা ঘুমিয়েছিল বাসে, হতে পারে এই মানুষটা আওয়ামী পরিবারেরই সন্তান। কথা কয় না? হতে পারে কিনা? যে মানুষটা পুড়ে মারা গেল, সেও হয়তো এমন একজন যে আগে সরকার ক্ষমতায় থাকতে ভালো ছিল, এখন বাসের হেলপারি করে। এরকম অনেকের করা লেগেছে না? লেগেছে কিনা? 15-16 বছর চাকরির থেকে বহিষ্কার করেছে, দিন আনা দিন খাওয়া, নানান কষ্ট করে সংসার চালিয়েছে না অনেকেই? তো এখন অন্যদেরও উল্টো এই কাজ হইতেও পারে না? পারে না? তো সুতরাং বাসে আগুন ধরালে, বাসে অগ্নিসংযোগ করলে পুড়ে যারা মারা গেল, এই পুড়ে মারা যাওয়া মানুষগুলো তো আমি পরিবারের সন্তানও হতে পারে। খামাখা এভাবে মেরে লাভটা কি? এভাবে পুড়িয়ে লাভটা কি? মাত্র কয়দিন হলো ক্ষমতার চেয়ার হারিয়েছে, এখনই সহ্য হয় না, তা আমরা 16টা বছর সহ্য করলাম কি করে? কথা কয় না? ঠিক না বে ঠিক? 16টা বছর নির্যাতন, জেল, জুলুম, ফাঁসি। আমার পাবনার সন্তানও ফাঁসির কাস্টে ঝুলেছে। ঝুলেছে না ঝুলে নাই? বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির কাস্টে ঝুলেছে। বেগম জিয়াকে চিকিৎসা করতে পর্যন্ত বিদেশ যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই। অসুস্থ মানুষকে জেলখানায় রাখা হয়েছে, তার বাড়ি থেকে, স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক না বে ঠিক? এইগুলো যে করা হলো, এই মানুষগুলো তো ধৈর্য ধরে 16টা বছর পার করলো। আর আপনারা তো দেশে থাকলেনই না, আগেই তো চলে গেলেন। তো চলে যখন গেছেন, কিছুদিন তো ভালো থাকেন। থাকা উচিত না? উচিত না? কথা কয় না? ভাইয়েরা আমার, এই জন্যে দেশের শান্তি চাই আমরা। এই শান্তি যদি আনতে হয়, কোরআনের বিকল্প নাই। কোরআন কায়েম হইলে ক্ষমতার চেয়ারে বসবে, কোরআন দিয়ে মাপা হবে সে কোরআনের সাথে তার সম্পৃক্ততা আছে কি নাই। যদি না থাকে, তাকে চেয়ারে বসানো যাবে না। আইন ডক্টর কামালের, ওই টাকলা কামালের কোনো আইন হবে না। আইন হবে কার? চোর যদি চুরি করে শাস্তি কি হবে? হাত কেটে দাও। চোর যদি চুরি করে হাত কেটে দেয়া হবে। এখন আমার সভাপতি সাহেবের হাতের যদি একখান কবজি না থাকতো, এখানে যদি বুসা হাত নিয়ে বসে থাকতো, আপনারা বলতেন ওই মালডা চোর ছিল। কথা কয় না? চোর চুরি করার কারণে
হাত কাটার বিধান যদি কায়েম থাকতো, আমার যদি হাত কেটে দিত, আমি পাবনায় এসে ওয়াজ করতাম, বাবাজিরা আমার কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, এটা করা যাবে না। বাবা চুরি করলে দুনিয়ার পরে হাত কেটে দেবে, আর আখেরাতে তো আল্লাহর কাছে এখনো বাকি। আপনারা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, বাবারে আমাদের ওই যে জিনেদা কালীগঞ্জে আখের মিল আছে, চিনি কল আছে, ওখানে আখ ঢুকাচ্ছিলাম গ্যান্ডারি কুইশাল মেশিনের মধ্যে, ঢুকাইতে ঢুকাইতে হাত ঢুকে গেছিল, ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে। আপনারা মাইন্ড করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, এই মালটা যশোরের চোর ছিল। ঠিক না বে ঠিক? ছেলে দেখতে যাবেন অথবা মেয়ে দেখতে যাবেন, মেয়ে দেখতে গিয়েছেন ছেলের জন্য, পাত্রী দেখতে গিয়েছেন পাত্রের জন্য, মেয়ের মা মেয়ের বাবা দেখা গেল এসেছে, সালাম দিয়ে বুঝা হাতটা বাড়াই দিস, বিয়াই কেমন আছে? আপনারা বললেন, বিয়াই হাত কই? বললেন না, ছোটবেলায় একটা দুর্ঘটনায় হাত কাটা পড়েছে, বিয়াই মনে হয় চোর ছিলেন। ঠিক না বে ঠিক? এই হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যায়, চেয়ারম্যান কি আর জনগণের সম্পদ নিজের গোডাউনে ঢুকাতে পারবে? কোন রাস্তার কন্ট্রাক্টর রাস্তার যে বরাদ্দ দেয়া হবে, সেই বরাদ্দের টাকা কি আর নিজের ব্যাংকে ঢুকাতে পারবে? বেগম পাড়ায় বাড়ি হবে না, কানাডার বেগম পাড়ায় বাড়ি হবে না, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে আর অ্যাকাউন্ট হবে না, চিকিৎসা নিতে আর সিঙ্গাপুরে যাবে না, আবার বেড়ানোর জন্য থাইল্যান্ডে পিকনিক করার জন্য যাবে না, সেকেন্ড হোম করার জন্য মালয়েশিয়ায় যাবে না, কারণ দুর্নীতি করা টাকা না থাকলে এত কিছু করাও হবে না। ঠিক না ঠিক? সরকারি চাকরির দাম কম না বেশি? কথা কয় না। সবাই সরকারি চাকরি খুঁজতে চায়, আবার মেয়েওয়ালারা সরকারি চাকরিজীবী পাত্র খোঁজে। ঠিক না ঠিক? আমি বলি, ওগো মেয়ের মারা, সরকারি চাকরিজীবী পাত্র খুঁজবেন না, কারণ এ হলো অকম্মার ঢেকি। কে ঢেকি? অকম্মার ঢেকি। কারণ সরকারি প্রজেক্টে যদি চাকরি করেন আর বেসরকারি প্রজেক্টে যদি চাকরি করেন, কাজ বেশি করা লাগে কোন জায়গায়? বেসরকারিতে। তো সরকারিতে যে করে ও অকম্মার ঢেকি, ও খুঁজেছে যে কোন জায়গায় গেলি পার পরে ঠ্যাং তুলে বসে খাওয়া যাবে। ঠিক না বে ঠিক? এই অকম্মার ঢেকি এবং চোর, বেশিরভাগ চোর। কি ভাই? তাদের সাথে ভালো করে কথা বলা যায় না। আপনি যান কোনো অফিসে, উপজেলা অথবা ইউনিয়ন কাউন্সিলে একটা কাজ করার জন্য, ওদের মনে হয় সারাদিন বোর সাথে মনে হয় ঝগড়া করে বসে আছে। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? উনাদের কাছে, সরকারি লোকের কাছে গেলে চেহারার এমন ভাব করবে, মনে হয় যে আমরা ওর ভিটে লিখে নেব। সরকার নিয়োগ দিয়েছে জনগণের কাজের জন্য, জনগণের যেটা প্রয়োজন সেটা মিটাতে হবে। আরে বাবা, সরকারি কাজ এমন করা করে, নাম নজিবুল্লাহ, আইডি কার্ড করেছে, ওতে নাম লিখে দিয়েছে মুহাম্মদ নাউজুবিল্লাহ। নাম কি? নজিবুল্লাহ, আইডিতে কি লিখেছে? মুহাম্মদ নাউজুবিল্লাহ। এক হিন্দুর নাম স্বপ্ন দাস, আইডিতে লিখেছে শ্রী স্বপ্ন দোষ। মেয়ের নাম শামিম আরা শিউলি। কি শিউলি? শামিম আরা শিউলি, আইডি কার্ডে লিখে দিয়েছে শামিম আরা শিউলি। সহ্য না করি পারা যায়? এইগুলো সরকারি লোকের কাজ। সারাদিন বসে থেকে পার পরে ঠ্যাং তুলি খাওয়ার চিন্তা। এরপরে শুধু ওখানে না, চাকরি চলে যাবে, পেনশন পাবে, সে পাবে, বউ পাবে, বাচ্চারা পাবে, 14 গোষ্ঠী পাবে, এই ধান্দা নিয়ে সরকারি চাকরিতে ঢোকে। আর বেসরকারি যারা, তারা কাজ করে উন্নতি করে, উন্নয়ন করে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য সরকার দেওয়া প্রজেক্টগুলো ব্রিজ করেছে, কয়দিন পরে ভেঙে পড়ে। সরকারি বাড়ি রং করেছে, সরকারি বিল্ডিং করেছে, প্লাস্টার ঠাস করে খসে পড়তেছে। অথচ বেসরকারি বাড়ি বছরের পর বছর চলে যাচ্ছে, 100 বছর মানুষ থাকে না, তাও কোনোদিন বিল্ডিং নষ্ট হয় না। ঠিক না বেঠিক? ওগো আমার ভাইয়েরা, এই সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এইগুলোতে আমার মা বোনেরা খুব আকৃষ্ট হয়। সরকারি চাকরিজীবী যদি ছেলে হয়, খুব দাম বেশি। যুবকদের যে বিয়ের জন্য চিন্তা করে যে যদি সরকারি চাকরিজীবী হয় তাইলে বিয়ে দেব, যদি সরকারি চাকরিজীবী না হয় মেয়েও দিতে চায় না, আছে না নাই। কিন্তু সরকারি চাকরি যারা করে, চুরি করার কারণে
আল্লাহর আইন যদি কায়েম থাকতো হাত কেটে দেওয়া হতো। এবার যতই সরকারি চাকরি করুক কাটা হাত নিয়ে পাত্র যদি মেয়ে দেখতে যেত, মেয়ের বাবা বলতো বাবা তোমার সাথে দেব না, কারণ তুমি মালডাসো। ঠিক না বেঠে? আর বেসরকারি যারা চাকরি করে তারা এমন চুরি করে না, চুরি করার সুযোগও পায় না, কারণ বেসরকারিতে তদারকি বেশি না কম? তদারকি বেশি, আর কিছু হইলেই তো চাকরি চলে যাবে, এই ভয়ে চুরি করে না। সুতরাং বেসরকারি চাকরি যারা করে ওদের হাত কাটা পড়তো না, ভালো ভালো মেয়েগুলো পাওয়া যেত। এই জন্যই কোরআনের আইন দরকার আছে না নাই? যুবকেরা বলো আছে না নাই? কোরআনের আইন কায়েম করা দরকার। আমি পবিত্র কোরআনের সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি শুরুতে, আপনাদের মনে আছে না নাই? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের আল্লাহকে অস্বীকার করতে শিখালো, তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের রবকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বলেন আল্লাহু আকবার। দাঁড়াতে হবে কার কাছে? আল্লাহর কাছে দাঁড়াতে হবে। মারা গেলাম আর শেষ হয়ে গেল না। অনেকেই আত্মহত্যা করে, মনে করে জীবনের এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আত্মহত্যা করি, চলে যায় পৃথিবী থেকে। কিন্তু আত্মহত্যা করলেই কি জীবন শেষ হয়ে গেল নাকি? মৃত্যু দিয়ে কি জীবন শেষ হয়? না, জীবন শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমে আর একটা জীবনের শুরু হয়। ঠিক না বে ঠিক? মৃত্যুর মাধ্যমে এমন একটা জীবনের শুরু হয় যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ, যেই জীবনের শুরু হয় কিন্তু শেষ নাই, যেই জীবনের গোড়া আছে কিন্তু আগা নাই, যেই জীবনের স্টার্টিং আছে কিন্তু এটা বন্ধ করার, স্টপ করার কোনো সুযোগ নাই। ওগো আমার ভাইরা, ওই জীবন আমাদের সবার সামনে আছে না নাই? কার কার সামনে নাই হাত উঁচু করেন। সবার সামনে আছে। কবে শুরু হবে সেই জীবন? কবে শুরু হবে? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার
গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বে ঠিক? ওই কবরের মাটি ডাকছে। আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন মৃত্যু ঘটাবো, আবার একদিন পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফেরা লাগবে কার কাছে? আল্লাহর কাছে ফিরতে হবে। কার কার হাত উঁচু করেন? কিরা কিরা ফিরবেন? দেখি আমরা সবাই ফিরে যাব কার কাছে? এই দিনটা কালকেও আসতে পারে, এই রাতেও আসতে পারে। সুতরাং আর একটু সময় কি এই মাহফিলের জন্য কুরবানি করা যাবে না? এখানে বসলে সওয়াব আছে না নাই? আর সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। খিচুড়িও রেডি, আপনারা এগুলো না নিয়ে চলে যাবেন? আপনাদের জন্য রান্না বান্না হয়েছে। ভাইরা আমার, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। চান? আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا